আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন লাইফস্টাইল। আজকে বানাবো বাটারস্কচ কেক। আজকে আমার বার্থডের কেক আমি নিজেই বানাচ্ছি। এর জন্য আমি একটা কেক বেক করে নিয়েছি, বাটারস্কচ ফ্লেভারের কেক। কেকটা কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে প্রোলিন, তারপরে এটা হচ্ছে ক্যারামেল সস আর প্রোলিনটা আমি নিজে বাসায় তৈরি করেছি। আর এটা হচ্ছে বাটারস্কচ ক্রিমটা আমি বিট করে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ক্রিমটা সেট হয়ে গেছে। এরপর আমি ডেকোরেশনের জন্য চলে এলাম। ডেকোরেশনের জন্য প্রথমে আমি কেকটা 3টা স্লাইস করে নেব। আমি একটা 10 ইঞ্চি মোল্ডে কেকটা বেক করে নিয়েছি 4টা ডিম দিয়ে। এরপর আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। এটা মধ্যে আমি একটু ক্যারামেল সস ইউজ করছি ক্রিমের মধ্যে, যাতে খেতে একটু ভালো লাগে। এরপর আমি এখানে ক্যারামেল সিরাপটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে সুগার সিরাপ ইউজ করা যায়, তবে আমি ক্যারামেল সিরাপটা দিচ্ছি, যেহেতু বাটারস্কচের মধ্যে ক্যারামেল সিরাপটাই একটু বেশি ভালো লাগে আমার কাছে। এরপর আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আমি পরিমাণে বেশি দিচ্ছি না, পরিমাণ মতোই দিচ্ছি, কারণ বেশি অতিরিক্ত ক্রিম দিলে কিন্তু খেতে ভালো লাগে না। নর্মালি দোকানেরগুলোতে এত অতিরিক্ত পরিমাণে ক্রিম দেওয়া হয়, ওগুলো খেতে ভালো লাগে না। তাই আমি পরিমাণ মতো ক্রিম দিচ্ছি। এরপর আমি একটু উপর থেকে ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। এটা ক্যারামেল সসটা বাসায় বানিয়েছি। এটা এতটাই মজা, এটা দোকানের কেনা ক্যারামেল সসের চাইতে কিন্তু অনেকটা মজা। এরপর আমি উপর থেকে প্রোলিন দিয়ে দিচ্ছি। প্রোলিনটা আসলে খেতে এত মজা, আমরা মা ছেলে দুজনে কিন্তু খেয়ে কিন্তু অর্ধেক শেষ করে ফেলেছি বানাতে। বাকি যেটা ছিল ওটা দিয়ে ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ারটাও সেম প্রসেস, ক্যারামেল সিরাপ দিব, এরপরে ক্রিম, তারপরে ক্যারামেল সস আর বাদাম দেবো। ওভাবে দিয়ে আমি সেকেন্ড লেয়ারটা করে নিয়েছি। এরপর আমি থার্ড লেয়ারটা দিয়ে দিলাম। থার্ড লেয়ারটা দিয়ে আমি সামান্য একটু ক্রিম দিয়ে পুরো কেকে লাগিয়ে নিচ্ছি, মানে ক্রাম কোট করে নিচ্ছি আর কি। ক্রাম কোট করে নিলে কী হবে, ডেকোরেশনের সময় কেকের গুলিগুলি পুরো উঠবে না, তাহলে ডেকোরেশন করাটা খুব ইজি হবে। এবার আমার ক্রাম কোট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর আমি এটা ফ্রিজে সেট করার জন্য রেখে দেবো 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। এরপর আমার যখন কেকটা যখন সেট হয়ে গিয়েছে, বের করে নিয়েছি। এখানে আমি ফাইনাল ডেকোরেশনটা করে নিব। এর জন্য আমি ক্রিমটা একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, ইজি হওয়ার জন্য, লাগানোর সুবিধার জন্য আমি পাইপিং ইউজ করছি। চাইলে আপনারা ডাইরেক্ট স্প্যাচুলা দিয়েও দিতে পারেন। এভাবে আমার কাছে মনে হয় ইজি, সব জায়গায় সমানভাবে ক্রিমটা লাগানো যায়, তাই আমি এভাবে পাইপিং ব্যাগ দিয়েই করে নিচ্ছি। চারিদিকে লাগিয়ে আমি কেকটা একদম ফিনিশিং করে দিয়েছি। আমি একটা লাইট একটা ইয়েলো কালার রেখেছি, যেহেতু বাটারস্কচ কেকের মেন কালারটা হচ্ছে ক্যারামেল টাইপটা, একটু আমি ইয়েলো কালার করে নিয়েছি। এরপর আমি ফ্লাওয়ারগুলো করার জন্য ডার্ক ইয়েলো করে নিয়েছি, যাতে বোঝা যায় দুইটা ডিফারেন্ট কালার। আমি একটা 1M নজল নিয়ে নিয়েছি। 1M নজলটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো নজলের চাইতে আমার কাছে 1M নজল দিয়ে ডেকোরেশন করতে কেন জানি খুব ভালো লাগে। নিজের বার্থডে কেক, তাই নিজের পছন্দ মতো একটা নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এই 1M নজলের ফ্লাওয়ারটা আমার কাছে আসলে খুব ভালো লাগে, মানে খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন চলে আসা যায়। আমি এভাবে করে পুরো কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। খুব একটু ইজি প্রসেস, আসলে ডেকোরেশনটা যার ইচ্ছে মতো যে যেভাবে চাই সেভাবেই ডেকোরেশনটা করতে পারে। আমার কেকের মধ্যে ডেকোরেশনটা হয়ে গেছে। আমি নিচে দিয়ে বর্ডার লাইন করে নিয়েছি 1M নজল দিয়েই নিচের ডেকোরেশনটা করে নিয়েছি। এরপর আমি উপরে ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। ক্যারামেল সসটা আমি একটু হালকা ওভেনে মেল্ট করে নিয়েছি, বেশি গরম করে নিয়ে হালকা একটু মেল্ট করে নিয়েছি, একটু জমে গিয়েছিলো, তাই উপরের থেকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি করতে হয়, তা না হলে ক্রিমটা কিন্তু গলে যায়। তাছাড়া এই গরমকালে কিন্তু ফ্যানটা বন্ধ করেই কাজ করতে হয়, ফ্যান ছেড়ে কিন্তু কাজ করা যায় না। ফ্যান ছেড়ে কাজ করলে ক্রিম কিন্তু গলে যায়। আমার ক্রিমটা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্টিপ হয়েছে, তার মানে আমার ক্রিমটা একদম পারফেক্ট আছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর আমি একটু সামান্য প্রলিন দিয়ে চারপাশ থেকে সাজিয়ে দিব। এরপরে সুগার বল আর বাটারফ্লাই দিয়ে কেকটা আরেকটু ভালো মতো ডেকোরেশন করে নিলাম। উপরে একটা হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল নিজের বার্থডের স্পেশাল বাটারস্কচ কেক। এরপর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করি। এর জন্য আমি কয়েক পিস আলু নিয়ে নিয়েছি। আজকে আমি বিফ বিরিয়ানি করব। আলুগুলো আমি একটু হালকা তেলে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো তুলে সেই তেলে আমি 1 কাপের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা আমি 1/3 তুলে রাখছি। আজকে আমি খুব শর্টকাটে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলবো, যেহেতু অনেক টায়ার্ড ছিলাম কেক করে।
আসলে আর বিভিন্ন মশলা দিয়ে কেক বিরিয়ানি করতে ইচ্ছে করছে না, তাই আমি রেডি মশলা দিয়ে বিরিয়ানি করছি। এখানে আমি বিফ দিয়ে দিয়েছি, তারপরে বিফগুলোর উপর আমি বিরিয়ানি মশলা যেটা আছে রাঁধুনির ওটাই দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, টক দিয়ে দিচ্ছি। টক ডালটা আমি এখন ইনস্ট্যান্ট করেছি, টক দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। প্রায় আমার 30 মিনিট থেকে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে বিফটা রান্না করতে। আমার বিফটা রান্না হয়ে গেছে, আমি লবণটা চেক করে নামিয়ে নিয়েছি। এরপরে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, বড় হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে চালটা ভেজে নিচ্ছি। এখানে আমি 1.5 পটের মতো চাল নিয়েছি। চালটা যখন ভাজা হয়ে গেছে কিছুটা, এর মধ্যে আমি ভাবলাম আলুগুলো আরেকটু ভেজে নিই, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার চালগুলো ভাজা হয়ে গেছে, চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এমন ঝরঝরা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, অবশ্য চালের ডাবল পানি আর কি, আমি আন্দাজ করে দিয়েছি, মেপে দিই নাই। এরপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এরপর আমি এটার মধ্যে ঢেকে দিয়েছি, ঢেকে যখন পানিটা যখন টেনে গেছে, এর মধ্যে আমি কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাও ঢেলে দিব। মাংসটা ঢালা হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে একদম অল্প আছে ভাপের মধ্যে বসিয়ে দিব, তাহলে ভাতটা আর খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে। আমার ভাতটা রান্না হতে 15 থেকে 20 মিনিটের মতো টাইম লেগেছে। ছোটো আছে আমি বসিয়ে রেখেছি, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, বেশি নাড়াচাড়া করলে অবশ্য ভাতগুলো ভেঙে যেতে, আমি বেশি নাড়াচাড়া করি নাই, মাঝে একবার কি দুবার আমি খুব ভালো করে নেড়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ বেরেস্তা যেগুলো আমি তুলে রেখেছিলাম ওগুলোর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, চিনি দিয়ে উপর থেকে বিরিয়ানির উপরে ছড়িয়ে দিয়ে, তারপর উপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিয়ে আরও 5 মিনিট দমে রেখে দিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল বিরিয়ানি। তাহলে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।